আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই কর্মশালাটি ছিল আমাদের নেতা জনাব তারেক রহমান ৩১ দফা ঘোষণা দিয়েছেন রাষ্ট্র মেরামতের জন্য, এবং এর মধ্যে ৩১ দফা অনেক কিছু আছে যেগুলো এখন বলতে গেলে অনেক সময় লাগবে। একটু পরে আমাদের মানে কাপড়পুরা স্কুলে একটি প্রোগ্রাম আছে, তা আমরা আপনাদের কাছে এই ৩১ দফা আমাদের লিখিত আকারে আছে, আপনাদের মাধ্যমে আমাদের ইউনিয়ন মাধ্যমে সবার কাছে পৌঁছে যাবে। দয়া করে আপনারা সবাই ৩১ দফার মধ্যে কি আছে ভালো করে জানার চেষ্টা করবেন। কোথাও বুঝতে না পারলে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে বোঝাই দিবে। তবে সংক্ষেপে আমি বলি যে আমাদের এই ৩১ দফা আপনারা জানেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য ১৯ দফা ঘোষণা দিয়েছিলেন। ২০০০ এরপরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা দিয়েছিলেন। সর্বশেষ আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণের ভাগ্য নির্ধারণের জন্য, দেশের রাষ্ট্র কাঠামো বলেন বা দেশের উন্নয়নের জন্য বলেন, দেশের মানুষকে ভালো রাখার জন্য বলেন, গণতন্ত্র আমাদের সার্বভৌমত্ব টিকে রাখার জন্য, আমাদের সবকিছুই আছে। আপনার কৃষকরা কি করবেন, আমাদের ডাক্তাররা কি করবেন, বা আমরা কিভাবে জনগণের কাছে যাব, কিভাবে আমাদের দেশের উন্নয়ন করব, সবকিছু এই ৩১ দফার মধ্যে দেওয়া আছে। আমাদের দেশ কিভাবে পরিচালিত হবে, সরকার কিভাবে হবে, এমন কথা উনি বলেছেন যে প্রধানমন্ত্রী 2 বারের বেশি কেউ হতে পারবেন না। আর একটি কথা সবসময় জোর দিয়েছেন, আমরা কখনোই জোর জুলুম বা অন্যায় অত্যাচার এগুলো আমরা করতে পারবো না। বিশেষ করে এই আপনারা যারা ওয়ার্ড পর্যায়ে গ্রামে যারা বসবাস করেন, আমরা বিগত 16 বছর আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি। এগুলার বিচার ইনশাল্লাহ আপনারা জানেন আইনের মাধ্যমে হবে। আমরা কখনোই বিচার হাতে তুলে নিব না। আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি করব না। অন্যায়ভাবে কারোর সাথে কখনোই অন্যায়ভাবে কোনো ধরনের অন্যায় বা দুর্ব্যবহার আমরা করব না। কারণ মানুষের মন জোগাড় করতে হবে আমাদের। যদি মানুষের ভিতরে আমরা না থাকি তাহলে ভোট কিন্তু জোর করে নেওয়ার দিন চলে যাবে। যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। এই বক্তব্য নিয়েই কিন্তু গত 17 বছর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ডায়লগ দিয়েই কিন্তু আমরা আমাদের আন্দোলন চালিয়েছি। তো আমরা আজকে না, ঠিক আছে, আজকে আমরা সুযোগ পেয়েছি বাংলাদেশে এই গণতন্ত্র চর্চা করার। দেশে যেমন আমরা দেশের গণতন্ত্রের জন্য আমরা কাজ করেছি, আমরা কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে দলের মধ্যে গণতন্ত্রের চর্চা করছি। আমরা প্রতিটি ওয়ার্ড পর্যায় থেকে ওয়ার্ডের যারা সদস্য আছে তাদের ভোটে আমরা ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, নেতা নির্ধারণ করছেন। আবার ওয়ার্ডে যারা নেতৃত্ব নিচ্ছেন বা যারা ওয়ার্ড কমিটিতে আসবেন তাদের ভোটে ইউনিয়ন বিএনপি যারা নেতৃত্বে আসবেন তারা নির্ধারিত হবেন। আবার ইউনিয়নের ভোটে থানার আমরা যারা উপজেলা বলি, উপজেলা সভাপতি, সেক্রেটারি ওই ইউনিয়নের ভোটে নির্ধারিত হবেন। এরপরে জেলার নেতাও নির্ধারণ হবে উপজেলার সকল নেতৃবৃন্দের ভোটে। তো আমরা কিন্তু গণতন্ত্রের চর্চা শুরু করেছি এবং ইনশাল্লাহ এই গণতন্ত্রের ধারাবাহিকতা নিয়েই আমাদের দেশে গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবো। যে গণতন্ত্র বিগত দিনে শেখ হাসিনা সরকার, জালিম সরকার নষ্ট করেছিল। যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করতে চাই না। আবারও আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা সবাই যার যার জায়গায় থেকে আমাদের দলের কাজ করবেন। দলের যে কাজ করলে আমাদের সুনাম হয় সেই কাজটি করবেন। কোনো অবস্থাতেই কোনো অন্যায় অত্যাচার জুলুম করতে যাবেন না। অবশ্যই আমরা যদি ভালো কাজ করি সমাজের জন্য, মানুষের জন্য, তাহলেই কিন্তু জনগণ আপনাদেরকে ভোট দিবে, মানে আমাদের দলকে ভোট দিবে। ধানের শীষকে জয়ী করতে হলে অবশ্যই আগে জনগণের মন জয় করতে হবে। তা আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে করে আমাদের দলের নাম নষ্ট হয় বা দলের ক্ষতি হয়। আর আমাদের দলের একটি ভোট কমলে এটা আমাদের জনাব তারেক রহমানের একটি ভোট কমা, ধানের শীষের একটি ভোট কমা। তা আপনাদের সবসময় চেষ্টা থাকবে যে কাজটি আওয়ামী লীগ করে গেছে বিগত দিনে কোনো অবস্থাতে আমরা সেই পথে হাঁটবো না। এই আওয়ামী লীগের অনেক যারা দোষর ছিল বা সন্ত্রাসী ছিল তারা এখন এলাকায় আছে, ষড়যন্ত্র করবে। আপনারা কারো দ্বারা প্ররোচিত হয়ে কোনো অবস্থাতেই আওয়ামী লীগের যারা আমাদের এলাকায় আছে তারা ষড়যন্ত্র করেই যাবে, সেই ষড়যন্ত্রের জালে পা দেবেন না। আমরা সবসময় আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে কাজ করবেন এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
শহীদ প্রেসিডেন্ট মোবারক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, দূর দিনের সালাম ভাই। একটু ফাঁক দেন, একটু সাইড দেন। কোন গাউটা দেবো? আকবর আলম ভাই কই? অবশ্যই গাড়ির কাছে বাড়িকে এই অর্ডার এটা আমাদের